মাঝ বয়সী চাচা বাবা 30 বছর ধরে যে নাফরমান সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, ওজনে কম দিতেছেন, অবৈধ রোজগার করতেছেন, এই হারামখোর রক্তের প্রতিটা কণিকা, রক্তের প্রতিটা শিরা শিরা হারামের দ্বারা যারা বড় করছেন, আপনি নাফরমান হারামখোর দাজ্জালের সামনে ঈমান বাঁচাবেন কেন? দাজ্জাল মনে করেন আপনার প্রথম এক চেকে যদি 100 কোটি টাকা দিয়া দেয়, আপনি বলবেন আপনি খোদা না, আপনি খোদার বাপ। তা বোঝেন না? ওবো আরে কিতারে কয় হুজুর, এই হুজুরগুলার জ্বালায় কোনোদিন ভালো থাকতে পারছেন না, মানুষের ভালো সহ্য করতে পারে না, প্রত্যেক কিছুতে এই হালাল হারাম, জায়েজ না যায়, এই আজাইরা ফতুয়াবাজি এগুলা কইরে এগুলা খাইয়া যায়। সারা মিয়া হুজুর মিয়া সবখানে মিয়া ইয়া নাক গলা, কত ভালো মানুষ, মানুষের কল্যাণে কত বড় পরোপকারী, প্রতিটা মানুষের 1 কোটি করে একটা চেক দিয়ে রেখেছে, আর এবারে লম্বা লম্বা গপ্প। বুঝেন না? এমনি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্বা কসম খোদা, উঠাও উঠাও বাবা উঠাও, ছবি উঠাও, হ্যাঁ উঠাও, অসভ্য। ওই যেন সিফার মধ্যে ঢুকছে, গাদ্দার কত দেখেন, কলিজায় কোনোভাবে জাগে না। এতটুকু তো লজ্জা থাকা উচিত যে হুজুর এতটা শক্ত করে বলছে, কিছুক্ষণ তো থামি নাকি? কিছুক্ষণ কি থামা যায় না? আমি কি সুন্দরভাবে বলি নাই ভাই? তো তুমি এই সিফার মধ্যে ঢুকছো কেন? ওরে ওরে আলগি দাও, এই স্বেচ্ছাসেবক ভাই এনে তারে আলগি দিয়ে টাঙ্গায় ছবে। আমি দেখছি, তুমি চোখ বড় করো না। আমার এটা একটা সমস্যা, আমার একটা বেড়া, মনে তো আমি ডাক্তার দেখানো দরকার। মানে যে কেউ আমার অনুমোদন বিহীন মানে এই আমার দিকে মোবাইল আলগি দিলে আমার শরীরে না 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 আমার বুঝা হয় আর কি, কেমন জানি আমার কাছে মনে হয় কোনো দিক থেকে আমার দিকে মোবাইল মানে আমার শরীরে কারেন্টের মতো অনুভব হয় আর কি, কেমন জানি। নাহলে কত সিবা ভালো ছেলে, কত কোনায় নিরাপদ দূরত্বে সে, আমি দেখলাম কেন? এটা তো আমার ঠিক হয়েছে না, ও তো ঠিক মতো গোপনে ছিল, অন্যায়টা তো আমার হয়েছে, আমি দুঃখিত। আল্লাহ তোমারে মাফ করে দেন, আল্লাহ তোমাকে ভালো করে। এজন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 6 মাস আমার একবার পাও ভাঙছিল 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাও ভেঙে গেছে। এখন আমার এই পাওটা বাঁকা, ডান পাওটা। কাছের থেকে আমি হাঁটা দেখলে দেখবেন আমার একটু পাও খোঁড়ানো, ডান পাওটা। তো তখন আমি 6 মাস বিছনায় ছিলাম। তখন আমি সবচেয়ে বেশি যে কিতাব পড়ছি, যেগুলো এই কিয়ামতের পূর্বে কি কি হবে এগুলো পড়ছি। তখন আমি দাজ্জালের উপর পুরো পড়ছি।